আগামী 5 দিনের জন্য আজকে দুপুর 3টা থেকে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করা হলো। রোগীরা আগের মতো যথাযথ সেবা পাবেন। তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হবে এবং এই ব্যাপারে আমরা আমাদের ডাক্তারদেরকে আশ্বস্ত করেছি। বিষয়টি যদি আমাদের পুলিশের বাইরে যদি আমরা যৌথভাবে গ্রহণ প্রয়োজন হয় এবং আমরা যদি সরকারের উচ্চতর পর্যায়ে সহায়তা প্রয়োজন আমরা অবশ্যই চাইব এবং আমরা নিশ্চয়ই চাই যে সরকার এ ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল এবং সহমত। পাশাপাশি তৃতীয় যে জিনিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি আমি যেটা সবচেয়ে আনন্দিত হয়েছে আমাদের ডাক্তার ভাই বোনেরা তারা বাংলাদেশের মেধাবী সন্তান এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবাগুলো তারা নিয়ে থাকে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন বর্তমান যে পরিস্থিতির প্রেক্ষিতে তারা কর্মবিরতি শেষ করে তারা নিয়মিত স্বাস্থ্যসেবায় ফিরে যাবে এবং আমরা জেলা প্রশাসক হিসেবে আমাদের সভাপতি যারা আছে আমরা এই দায়িত্ব নিলাম। ওনাদের যে চাহিদাগুলো আছে সেগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে সরকারের নির্দেশনা এবং সহযোগিতা নিয়ে আমরা এটা করব। সড়ক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ আমাদের সাথে সহকর্মী হয়ে আমাদের এখানে এসে ঘটনাটা একটা ন্যাক্কারজনক ঘটনা পুরো বাংলাদেশের ডাক্তার সমাজের জন্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা এখানে এসেছেন আমাদের যে চলমান কর্মবিরতি অব্যাহত ছিল। জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন অপরাধীদের এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না, অপরাধী গ্রেপ্তার হবে এবং আমাদের যে নিরাপত্তার যে দাবিটা ছিল আমাদের দ্বিতীয় একটা দাবি আমাদের হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশ সুপার মহোদয় বলেছেন স্থায়ীভাবে একটি পুলিশ ফাঁড়ি বা পুলিশ ক্যাম্প এখানে স্থাপন করার ব্যাপারে তারা যথেষ্ট আগ্রহী। আমরা তাদের আন্তরিকতাকে অভিবাদন জানাই এবং আমরা আমাদের ডাক্তারদের পক্ষ থেকে এখন যেহেতু ওনারা আশ্বাস দিয়েছেন, জেলা সর্বোচ্চ পর্যায়ের পুলিশ সুপার এসেছেন, কর্মকর্তা এসেছেন, ওনারা আশ্বাস দিয়েছেন আমরা দুপুর 3টা থেকে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করছি। 5 দিনের একটি সময় দিয়ে ওনারা আমাদেরকে 5 দিনের ভিতর আসামি বা মামলার কী অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য কী গ্রহণ করা হচ্ছে সেটা আমাদেরকে জানাবেন। আগামী 5 দিনের জন্য আজকে দুপুর 3টা থেকে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করা হলো। রোগীরা আগের মতো যথাযথ সেবা পাবেন। এখনও চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে ভর্তি আছেন, তার অবস্থা খুবই শঙ্কিত, এখনও বলা যাচ্ছে না। এটা পরবর্তী ব্যবস্থা কী হয় এটা আমরা মিডিয়ার সামনে জানাবো। এখানে আমি আরেকটি কথা বলতে চাই, যেহেতু এখানে চিকিৎসক নিপীড়ন এবং চিকিৎসকের উপর হামলার একটি ঘটনা ঘটেছে, আমরা আমাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালের যে আমাদের মিড লেভেলে মেডিকেল অফিসার রেজিস্ট্রার যারা আছেন ওনারা এবং আমরা ইন্টার্নরা আমরা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটি চিকিৎসক নিপীড়ন ও চিকিৎসক নির্যাতন দমন কমিটি করবো। এ ব্যাপারে আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেবো। ধন্যবাদ।